আমি দিদি হিসাবে এসেছি, মুখ্যমন্ত্রী নয়। আমরা তো বুঝতেই পারি না কখন উনি দিদি, কখন পিসি, কখন ঠাকুমা, জেঠিমা, কখন মা আর কখন মুখ্যমন্ত্রী। যেখানে মুখ্যমন্ত্রী হিসাবে প্রশাসনিক বৈঠক নেন, সেই চেয়ারে বসে প্রধানমন্ত্রীকে, গৃহমন্ত্রীকে, রাষ্ট্রপতিকে গালাগালি দেন, তাহলে উনি কখন মুখ্যমন্ত্রী থাকেন? কখন মুখ্যমন্ত্রী, কখন টিএমসি লিডার, কখন পিসি দিদি হয়ে যান, কিছু বুঝতে পারি না। সেই জন্য উনার বদল হতে বেশিক্ষণ লাগবে না, সেই জন্য বিশ্বাস নেই। উনি রোগী সহায়তা সমিতি ভেঙে দিয়েছেন। কেন ভেঙে দিলেন? বানিয়েছিলেন কেন? আবার কাদের দিয়ে বানাবেন আপনি? বলছেন এখন নাকি ডাক্তারদের নেওয়া হবে। আচ্ছা, ডাক্তাররা ডিউটি করবেন, চাকরি করবেন, দিন রাত পরিশ্রম করবেন, তারা কমিটিতে থাকতে পারেন না? আপনার ভাই ভাইচো, চামচা বেলচা, তোলাবাজ, সিন্ডিকেট রাজ যারা করে তারাই থাকবে সে কমিটিতে। তাদের কাছ থেকে কেউ জাস্টিস আশা করতে পারে? তারপরে রোগী সহায়তা, রোগী কল্যাণ সমিতিতে কল্যাণ হবে, এই জন্য কেউ বিশ্বাস করতে পারছে না। আবার তিনি সবাইকে ঢপ দেওয়ার চেষ্টা করছেন, আবার ধোকা দেওয়ার চেষ্টা করছেন। জাস্টিস ফর আরজিকর নয়, যেটা বলছেন যে কান টানলে হবে না, মাথাকে টেনে 14 তলা থেকে নামাতে হবে, তবে এর সমাধান হবে, আর আগে কোনোদিন এই ঘটনা ঘটবে না, এটাই তার গ্যারান্টি হবে। সেই লড়াই আমাদের চলছে, সে চলবে, আর তার জন্য এই ধর্ণা চলছে, চলবে, তার জন্য লড়াই চলবে। পূজা হবে, উৎসব হবে, দোল হবে, দীপাবলি হবে, কিন্তু যদি বারে বারে আরজিকর হয়, আমাদের সব ছেড়ে দিয়ে রাস্তায় নামতে হবে, লড়াই করতে হবে। যত দুর্গাপূজা এগিয়ে আসছে, অনেকে ভাবছেন কি জানি পুজো আসছে কি হবে। পুজো কদিন আছে? 1 মাসও নাই। কিন্তু দেখুন কোথাও ফেস্টুন নাই, ব্যানার নাই, দুর্গাপূজার বড় বড় প্যান্ডেলের রচনাই নাই, চর্চা নাই, আলোচনা নাই। বাজারের জামা কাপড়ের, ফ্যাশনের যে অ্যাডভার্টাইজ, বড় বড় হোর্ডিং হতো, আমি রোজই মা ব্রিজ দিয়ে যাই, কোথাও দেখতে পাচ্ছি না, পুরো শহর ঢেকে যেত। এটাই হচ্ছে, বাঙালি যেমন ধুমধাম করে দুর্গাপুজো করতে পারে, সেরকম অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনও করতে পারে। তাই পুজোকেই আন্দোলনের ভিত তৈরি করুন। পুজো অবশ্যই করব, কারণ এটা আমাদের রক্তের মধ্যে আছে, আমাদের পরিচিতি দুর্গাপূজা। কিন্তু এবারে উৎসব করব না, এবার পূজা করব, সেই সংকল্প নিয়ে বাকি সব করুন। পূজা অবশ্যই করুন, কিন্তু আন্দোলন ভুলে যাবেন না। তাহলে এতদিন এই যে 35 দিন ধরে লড়াই, এত মানুষের কষ্ট, পরিশ্রম, এত ক্ষতি, সর্বোপরি যে মেয়েটির বলিদান, সে ব্যর্থ হয়ে যাবে। আর হসপিটালে আক্রমণ, হসপিটাল ভাঙা, ডাক্তার পেটানো, এটা তো পশ্চিমবাংলার ফ্যাশন হয়ে গেছে। এই জুনিয়র ডাক্তাররা কতবার ধর্মঘট করেছেন, অবস্থান করেছেন, আপনারা দেখেছেন। কে এসে পিটি দিয়ে যাচ্ছে, মেরে দিয়ে যাচ্ছে, নার্সিংহোম ভেঙে দিচ্ছে, হসপিটাল ভেঙে দিচ্ছে, ডাক্তার পেটাচ্ছে। মাঝে মধ্যে আন্দোলন হয়, বন্ধ হয়ে যায়, পরিস্থিতি যেখানকার সেখানে চলে যায়। আমরা টিভির পর্দায় দেখেছি ক্যালকাটা হসপিটাল, বিড়লাদের দিনের বেলা বড় বড় পাথর নিয়ে এসে, চাঙড় নিয়ে এসে জানলার দরজার কাঁচ ভাঙা হচ্ছে, লাইভ চলছে ক্যালকাটা হসপিটাল থেকে 5-6 বছর আগে। আমি তখন বিধানসভায় ছিলাম, এটাও আমরা দেখেছি। কেন এটা বন্ধ হয় না? যে ডাক্তাররা 36 ঘন্টা ডিউটি করেন বাড়ি না গিয়ে, খাওয়ার ব্যবস্থা নেই, থাকার ব্যবস্থা নেই, বিশ্রামের ব্যবস্থা নেই, তারপরে যখন অত্যাচার হয়, কেন সরকার এগিয়ে আসে না? কেন মমতা ব্যানার্জি এদের সাজা দেন না? কেন দিনের পর দিন একই ঘটনা ঘটতে থাকে? আর কেন 35 দিন ধরে এরকম আন্দোলন করতে হয়? কোথায় তার শেষ হবে?